আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। তো এইদিকে হচ্ছে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু বাজার সবজি নিয়ে আসছি। তো সেগুলো একটু আমি গুছিয়ে নিচ্ছিলাম। টমেটো নিয়ে এসেছি, গাজর, শসা, আর এখন সবজির এত পরিমাণে দাম। তো কিছুদিন আগে একটু কমেছিল, কিন্তু এখন আবার অনেক বেশি। সিম 120 টাকা কেজি, তারপরে গাজর, শসা, টমেটো 120 টাকা কেজি, 120 টাকা না 160 টাকা কেজি, সরি। তারপরে সব কিছুরই তো অনেক অনেক দাম। তো সবাই আমরা জানি যে সবজির কী পরিমাণে দাম। শুধু সবজি না, প্রত্যেকটা জিনিসেরই দাম। তারপরে সবজির দাম মনে হয় মাঝখানে একটু কম হয়েছিল। তো যাই হোক, এদিকে নিয়ে আসছি হচ্ছে গড় আলু। তো এই আলুটা আপনারা চিনেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তবে এই আলুটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আমি হচ্ছে আমাদের এদিকে আমি দেখেছি, তবে ছোট ছোট দেখেছি, এত বড় দেখি নাই। তো আলু দেখে ভালো লাগলো। অন্যান্য সবজি কিছু কিছু নিয়েছি, তার সাথে এই গড় আলুটাও নিলাম। তবে এই আলুটা 80 টাকা কেজি নিল। তো আপনাদের কোন এলাকায় এই আলুগুলো আছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর এদিকে তো আমি সব গুছিয়ে নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম, আয় বুঝে ব্যয় না করলে সংসারের শেষে কিন্তু সংসার চালানো হিমশিম খেতে হয়। তো প্রত্যেকটা মানুষেরই আয় বুঝে ব্যয় করা উচিত। যেমন ধরুন, আপনার মাসে ইনকাম 30,000 টাকা। এখন যদি দেখা যায় যে আমি মাসের সব কিছু হিসাব ছাড়াও আমি আরও 2,000 বা 3,000 টাকা বা 5,000 টাকা বেশি খরচ করে ফেলেছি, মানে 35,000 টাকা খরচ হয়ে গেছে, তখন কিন্তু আমাদের মাসের শেষে যে হিমশিম খেতে হয়। আমরা যখন মাসের শুরুতেই একটা স্যালারি পাই, তো সেখানে একটা মোটা অ্যামাউন্ট আমাদের হাতে আসে, তখন কিন্তু আমাদের মনে হয় অনেকগুলো টাকা, বা তখন কিন্তু ওরকম কোনো কিছু ভাবি না। মাসের শুরুতে অনেক ভালো ভালো বাজার করে টাকা কিন্তু শেষের দিকে হয়ে আসে। তারপরে মনে হয় যে টাকা তো আছেই, কিন্তু ওই হিসাবটা যদি শুরুতেই আমরা করা যায়, যখনই আমরা মাসের স্যালারিটা হাতে পাবো, যখনই আমরা টাকাটা একটু বেশি পরিমাণে টাকা হাতে থাকবে, তখন কিন্তু সব হিসাবটা করতে হবে যে আমার সারা মাসের সবজি বাজার কত লাগবে, মাছ মাংসের বাজার। আমরা কিন্তু শুরুতেই টাকা পাওয়ার পরে মাছ মাংসের বাজারটা আগে করে নিই, বা আরও সব দেখা যায় যে বেকারি আইটেম বা ফলমূল, আসলে যার যেমন ইনকাম, আয় বুঝে ব্যয়, যেটা বললাম। তো এগুলো হচ্ছে কেনার পরে একটা হিসাব রাখতে হবে। মাছ মাংস, ছোটো মাছ, বড় মাছ, মুরগি বাজার, গরুর মাংস, এগুলো সব কিছু বাজার করে নিই। কিন্তু তারপরে কিন্তু আমাদের একটা হিসাব রাখতে হবে হাতে বা মাথায়, যে হচ্ছে আমার তো সারা মাস পড়েই আছে। তো সারা মাসের সবজি বাজার, প্রতিদিন একটা সবজি থাকেই আমাদের মাছ মাংসের পাশাপাশি। তো এরকমভাবে যদি আমরা মাসের শুরুতেই সেই হিসাবটা করে নিই যে আমার সারা মাসে সবজি বাজারটা কত লাগবে, আর তেল, সরিষার তেল, সয়াবিন তেল, ডাল, চাল, সব কিছুর আমরা বেশিরভাগ চাল, তেল আর মাছ মাংসের বাজারটা কিন্তু শুরুতেই করে নিই। তারপরে কিন্তু সবজির বাজারের আর খুচরো আর বাজারের কোনো হিসাব রাখি না, যার জন্য আমাদের টাকাটা কিন্তু শেষ হয়ে যায়। তো আমরা যদি এই নিয়মে, এই চিন্তা রেখে, এই প্রসেসে যদি আমরা টাকা সেভ করি বা চিন্তা রাখি যে না, আমার মাসে হচ্ছে 30,000 টাকা, তো আমার এইভাবে এই বাসা ভাড়া এত টাকার বাজার, এত টাকা, এইভাবে হিসাব করে বাকি সবজির বাজারটা যদি আমরা হিসেবে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের আয়ের থেকে বেশি ব্যয় হবে না। তো এভাবে চললে কিন্তু আপনি মাসের শেষে কিন্তু হিমশিম খাবেন না। তো আমরা এভাবেই সবাই একটা হিসাব করে চলবো, তাহলে আর খুব একটা সমস্যায় পড়া লাগবে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমি এদিকে কিন্তু ভিডিও রিলেটিভ কোনো কথাই বলিনি। তো এদিকে আমি কিন্তু ফুলকপি কেটে নিলাম।
কেটে নিয়ে এদিকে রান্না করতে চলে এসেছি। আর এই ভিডিওটা কয়েকদিন আগের, ভেবেছিলাম যে ভিডিওটা দেব না, অনেক বড়ই ভিডিওটা হয়েছিল, কিন্তু কেটে কুটে এরপরে আমি ছোট করে তার সাথে কিছু বাজারটা আমি করেছি হচ্ছে 2 দিন আগে বাজারটা করা হয়েছে। তো বাজারের ইয়েটা অ্যাড করে দিলাম। তো এখন আমি হচ্ছে ফুলকপিটাই রান্না করে নেব টাকি মাছ দিয়ে। তো এর আগে আমি এই রেসিপিটা আপনাকে দেখিয়েছি, এজন্য আজকে আর ডিটেলসে বলবো না। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো বরাবরের মতো একটা কথাই বলবো যে অবশ্যই আপনারা একটা লাইক করবেন মনে করে। লাইক করলে হয় কি, যে এই যে ভিডিও বানানোর প্রতি যে একটা আগ্রহ, সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা একজন নতুন সদস্য হয়ে আমার ছোট্ট পরিবারে জয়েন্ট হতে পারেন। তো এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় এই ফুলকপিগুলো ভেজে নিয়েছিলাম। এরপরে হচ্ছে মশলা কষিয়ে সেগুলো দিয়ে দিলাম। আর তার আগে আমি মাছও ভেজে নিয়েছি। আসলে একটা ভিডিও বানানোর জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়, সেটা আমরা সবাই জানি। একটা ভিডিও দেখতে 8 মিনিটের ভিডিও, কিন্তু এটার পিছনে যে কতটা পরিশ্রম, কতটা খাটনি থাকে, যারা আমরা এই ভিডিও ইউটিউবের কাজ করি তারা কিন্তু আমরা সকলেই জানি। তাই বলবো যে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো আমি কিন্তু যাদের ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখি এবং একটা ভিডিও রিলেটিভই কমেন্ট করে আসি। তো আপনারা অবশ্যই একটা লাইকটা দিবেন অবশ্যই মনে করে। তো এদিকে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আর যখন ভয়েস দিচ্ছিলাম, আজকে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে। আমি যখন সকালবেলা উঠি তখন অতটা বুঝি নাই। যখন একটু বেলা হয় ওই সময় কিন্তু জানালা মানে খোলার সঙ্গে সঙ্গে এমন একটা হাওয়া, মানে ঠান্ডা একটা বাতাস। তো যাই হোক, একদম কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, আর এই ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে, তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বরাবরের মতো একটা কথাই বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এ পর্যন্তই। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।